আজকে রান্না করব পুঁই শাক, আলু আর পাঙ্গাস মাছ। আর পাঙ্গাস মাছ খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। পাঙ্গাস মাছ আমাদের ছেলে মেয়ের, হাজবেন্ডের, আমার তো অনেক পছন্দ। যাই যা বলুক না কেন, পাঙ্গাস মাছ এত স্বাদ কেন? আমার ছেলে তো বলবো, মা পাঙ্গাস মাছ এত স্বাদ কেন? যাই খায় তার কাছে স্বাদ লাগে, আর যাই না খায় তার কাছে গন্ধ লাগে। আর আমি যেভাবে পাঙ্গাস মাছ পরিষ্কার করি বা রান্না করি, কোনো রকম কোনো গন্ধ নেই। পাঙ্গাস মাছটা কিন্তু আমি ঘষে ঘষে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর চাইলে আপনারা মাছের চামড়াটাও ফেলে দিতে পারেন। আর যেহেতু অনেক বড় পাঙ্গাস মাছ, চামড়াটা অনেক মোটা, এই জন্যে আমি আর ফেলি নেই। এখানে হলুদ লবণ দিয়ে আর কি মেখে নিলাম ভাজি করার জন্য। আসসালামু আলাইকুম গাইস, আমি রাজিয়া ডেইলি ব্লগ চ্যানেল থেকে প্রতিদিনের মতো আবার একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। ভিডিওর শুরুতেই ছোট্ট একটা রিকোয়েস্ট, অবশ্যই আমার কলিজার আপু ভাইয়েরা লাইকটা দিয়ে দিবেন। তারপরে ভালো লাগলে মতামত জানাবেন কমেন্টের মাধ্যমে। একে একে যে কড়াইয়ে গরম তেলে মাছগুলো দিয়ে দিলাম। এখন উল্টে পাল্টে ভাজি করে নিব কড়া করে। আর পাঙ্গাস মাছ শাক দিয়ে, যে কোনো শাক দিয়ে রান্না করলে একটু হালকা ঝোল দিয়ে খেতে মাশাআল্লাহ আমার কাছে তো অনেক ভালো লাগে। পাঙ্গাস মাছ ভর্তাও আমার কাছে অনেক ভালো লাগে। পাঙ্গাস মাছ ভাজি গরম ভাতের সাথে খেতেও ভালো লাগে। আর পাঙ্গাস মাছ যেভাবেই রান্না করেন না কেন, খেতে মাশাআল্লাহ অনেক ভালো লাগে। তবে আমি পাঙ্গাস মাছ না ভেজে রান্না করলে খেতে পারি না। আমার কাছে কেমন যেন লাগে, ভাজতেই হবে রান্না করলে। এই যে আমি সুন্দর করে উলট পালট করে ভেজে নিব। যাই হোক, পুরো ভিডিও দেখবেন, ভালো লাগবে। মাছটা ভাজি হয়ে গেছে, এখন আমি এই যে আস্তে আস্তে তুলে নিতেছি। আর মাছের চাকাগুলো অনেক বড় বড় ছিল, এই জন্য আমি মাঝখানে একটু অর্ধেক করে নিয়েছি, না হলে লবণ ঝাল সহজে মাছের মধ্যে ঢুকবে না। অনেক বড় মাছ ছিল। আর যেহেতু আমরা ফ্যামিলি 5 জন মানুষ, 5টা আর কি চাকা 10টা করে নিয়েছি, সকাল আর দুপুরের জন্য হয়ে যাবে। আর বিশেষ করে আমার হাজবেন্ড শাক তার এত পছন্দ, এত পছন্দ। আমি অন্য ভিডিও কিন্তু বলেছি যে আমার হাজবেন্ডের শাক আর ডিম এত পছন্দ, তা বলার ভাষা নেই। আমার কিন্তু ডিম একদম অপছন্দ। শাক খেতে ভালোবাসি, কিন্তু ডিমটা আমার একদম ভালো লাগে না খেতে। আর আমার ছেলে মেয়ে ডিম প্রতিদিন দিলে প্রতিদিনই খাবে, ওদের কোনো নিষেধ নেই। যাই হোক, আমি ওই যে মাছের তেলেই পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি হালকা ভাজার পরে জিরা দিয়ে দিলাম। এই যে একটু আদা রসুন জিরা পেঁয়াজ ব্লেন্ডার করা ছিল, সেটা দিয়ে দিলাম। এখন বাদ বাকি মশলাগুলো দিয়ে দিব। লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। যেহেতু আমার রান্নার চ্যানেল না, এই জন্য আমি ডিটেলস সব কিছু বলতে পারি না।
আপনারা আপনাদের পছন্দ মতো মশলাগুলো এখানে লবণ, হলুদ, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনের গুঁড়া এগুলো দিয়ে দিলাম। এখন মশলাটা আমি সুন্দর করে কষিয়ে নিব। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এখন এই যে আমি শাকগুলো দিয়ে দিব। আর শাক দেখতে পাচ্ছেন কিন্তু অনেক একটুখানি হয়ে যাবে। এই জন্যই আমি 2-3টা আলু দিয়েছি, শাকটা একদম মিলে যাবে। এখন আমি এই যে ঢাকনা দিয়ে ঢেকে দিব। আমি এই যে রান্নার ফাঁকে ফাঁকে আমার চুলার পাটটাও ক্লিন করে নিয়ে, আর বিশেষ করে যেখানে আমরা মেয়েরা রান্না করি সেখানে যদি পরিষ্কার না থাকে, সে আর কি এই যে আমার আপুদের ভিডিও দেখতে যায় আমার অনেক ভাত পুড়ে গেছে, মাঝে মধ্যে এরকম করে ভাত পুড়ে যায়। আর এই ভাত পুড়ে গেলেই তো হাজব্যান্ড এক কথা যে এই মোবাইলই ধ্বংস করতেছে সংসারটা, মোবাইল দেখতে দেখতে সংসারের কাজকর্ম কিছু মনে থাকে না, কিছু হইলেই শুধু এই মোবাইলের দোষ, মোবাইলই সব কিছু করে। যাই হোক, যেহেতু আমার ভুল হয়ে গেছে কিছু বলি নেই, আর অনেক ভাতই পুড়ে গেছে। এই যে সাথে সাথে আমি চুলের পাটটা কিন্তু পরিষ্কার করে নিলাম। আর আমার রান্না করতে গেলে যদি আমার হাঁড়ি পাতিল পরিষ্কার না থাকে, আমার রান্না করতে ভালো লাগে না। আমার মনে হয় কি যে নতুন নতুন হাঁড়ি পাতিলে রান্না করব। বিশেষ করে আমার নতুন জিনিস ব্যবহার করতে অনেক ভালো লাগে। আর এই যে আমার কাপড় কিন্তু বেশি শোকেসে তোলা নেই, আমি যেটাই বানাই সেটা আগে পরি, না হলে আমার ভালো লাগে না। অনেকে আছে জিনিসপত্র কিনে কিনে তুলে তুলে রাখে কিন্তু ইউজ করে না। আমার যে কি বলবো, কেনার পরে আমি ইউজ না করলে শান্তি পাই না যে কোনো জিনিসই। এই যে দেখেন শাকটা কিন্তু একটুখানি হয়ে গেছে। আমি এই যে নাড়াচাড়া দিয়ে শাকটা ভালো করে কষে নিব। শাক হতে তো বেশি সিদ্ধ হতে সময় লাগবে না, কিন্তু এই যে ভিতরে যে কয়েকটা আলু দিছি, আলুটা একটু সিদ্ধ হতে দেরি হবে। একটুখানি আমি পানি দিয়ে দিলাম আর কি, ঝোল দিয়ে দিলাম আলুটা সিদ্ধ হওয়ার জন্য। সাথে আমি মাছগুলো দিয়ে দিলাম যাতে মাছের ভিতরে লবণ ঝালটা একদম ঢুকে যায়। যেহেতু মাছটা আমি একটু কড়া করে ভেজে নিয়েছি, ভাঙার তো কোনো চান্স নেই। যাই হোক, আমার কলিজার আপু ও ভাইয়েরা, ভিডিওটা আমি এখানেই শেষ করে দিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। সবাইকে সাপোর্ট করব, ইনশাআল্লাহ একসাথে সবাই এগিয়ে যাব। আর এই যে ধনে পাতাগুলো আমি দিয়ে দিলাম। তরকারিটা জাস্ট খেতে কিন্তু মাশাআল্লাহ অসাধারণ হয়েছিল, অনেক মজা হয়েছিল। এভাবে রান্না করে শাক দিয়ে রান্না করে খেয়ে দেখবেন, যারা পাঙ্গাস মাছ পছন্দ করেন, যে কোনো মাছ, বড় মাছ শাক দিয়ে রান্না করলে খেতে মাশাআল্লাহ অসাধারণ লাগে।
আল্লাহ হাফেজ।